হাই ফ্রেন্ডস, আমি হাজির আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের একটি আর্টওয়ার্ক আপনারা তৈরি করতে পারেন। বেসিক্যালি আমি সব ধরনের টিউটোরিয়াল তৈরি করি, তার ভিতরে আর্টওয়ার্ক টাইপের টিউটোরিয়াল খুব তো কম তৈরি করা হয়েছে। সো আমি ভাবছি সেই কারণে আর্টওয়ার্কের উপরে ভিত্তি করে কিছু টিউটোরিয়াল বানাই। আর্টওয়ার্ক, সিডি কভার, ম্যানিপুলেশন টাইপের। এটা অনেক ইজি কাজ, আপনারা পারবেন। ভেরি ইজি, জাস্ট need some materials. Okay, so let's go. ফার্স্ট আমরা ফাইল থেকে একটা নিউ লেয়ার নিব। ফাইল 1920x1080, 72 রেজলিউশন। ওকে, দেন এটাকে পুরো ফিল করব কালো কালার দিয়ে। এটা হচ্ছে আমার কালো কালার। জাস্ট কালো কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট পেইন্ট বাকেট টুল এন্ড দেন ওকে। নাও যে কাজটি করতে হবে আমাদের, আমার ছবিটাকে নিয়ে আসি, দেন তারপরে আমি কিছু এই ধরনের ব্যাকগ্রাউন্ড শেপ তৈরি করব। ওকে, সো আমার ছবিটা ফার্স্টে কম্পিউটার, ওকে, এই হচ্ছে আমার ইমেজটা। এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড ইরেজ করাই ছিল, সেই কারণে এটাকে ইরেজ করা লাগেনি। আপনারা যদি না থাকে তো আপনারা করে নেবেন। ওকে, দেন যে কাজটি করব, ফার্স্টে আমরা একটা ইলিপস শেপ নিব। ওকে, এটা হচ্ছে আমার ইলিপস শেপ। এটা দেখা যাচ্ছে না কারণ এই শেপটিও কালো কালার আছে। সো এখানে ডবল ক্লিক করি, সাদা সিলেক্ট করে দিই। ওকে, দেন যে কাজটি করতে হবে, এই শেপটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট ডুপ্লিকেট লেয়ার, রাইট বাটন ক্লিক করে লেয়ারের উপর ডুপ্লিকেট লেয়ার। ওকে, দেন দুইটা হয়ে গেল। এটাকে একটু আলাদা কালার নিই, ডবল ক্লিক করলে এই কালার বক্স ওপেন হবে। এটাকে একটু আলাদা কালার নিই, নিয়ে জাস্ট বোঝার জন্য এটাকে আলাদা কালার নিলাম। এখন দেখুন আমাদের কি ছিল। ফার্স্ট আমি যে কাজটি করেছি এখানে, সেটি হচ্ছে সবগুলো চোখ মুছে দিই। সেটি হচ্ছে মানুষটা। ওকে, প্রথমে একটি ইলিপস, তার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তারপর আরেকটা ইলিপস, তারপর ব্যাকগ্রাউন্ড, তার ভিতরে আরেকটা ইলিপস, দেন তারপরে চিকন বর্ডার ইলিপস। ওকে, খুবই ইজি। প্রথমে আমরা সাদা ইলিপস নিয়েছি। ইলিপস দুটোকে একসাথে সিলেক্ট করি কিবোর্ড থেকে, কন্ট্রোল চাপ দিয়ে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি হালকা একটু বড় করে নিই। ওকে, দেন এই মাঝখানে ইলিপসটা একটু ছোট করি, এই। দেন তারপরে এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট লেয়ার। ওকে, কন্ট্রোল টি, সেটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, নাও যে কাজটি করতে হবে, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড এর ভিতরে দিব। সাপোজ আমি একটা বিগ বিল্ডিং এর ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। এই বিল্ডিং এর ব্যাকগ্রাউন্ডটা, এটাকে ঘুরিয়ে এখানে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে। রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ করতে হবে, কারণ যেহেতু এটাকে স্মার্ট অবজেক্ট আছে, আমি যেহেতু ডাইরেক্ট টেনে এনে ছেড়েছি সেই কারণে স্মার্ট অবজেক্ট। এটাকে রাস্টারাইজ করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, ওকে, দেন এটাকে এই লেয়ারের ভিতরে ঢুকিয়ে দিব। সো এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা এর ভিতরে চলে গেল। এটাকে একটু অপাসিটি কমিয়ে 50 করে দিব। ওকে, দেন যে কাজটি করব, সাইডের মানে এটা হচ্ছে একটা, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে কন্ট্রোল জি, গ্রুপ। এটা মনে করেন ওয়ান ইমেজ, ওয়ান। আর নিচেরটা হচ্ছে এই শেপটা, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, আমি এটা ইউজ করছিলাম ওখানে। এটাকে আমি আপনাদেরকে সবকিছু রিসোর্সগুলো দিয়ে দিব। ওকে, এটাকে আমি এর সাথে সেম ভাবে ক্রিয়েট, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা এর সাথে হয়ে গেছে। এটাকে আবার কন্ট্রোল জিতে গ্রুপ, এটা দিয়ে দিলাম 2। ওকে, নাও যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দুই কালারের আর কি, শেপটা দুই কালার করে দ্বিখণ্ডিত করেছি এই শেপটাকে। সো আমি একটা কাজ করি, এখানে নিউ একটা লেয়ার নিয়ে এটাকে কিবোর্ড থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, করে জাস্ট পলিগনার টুল দিয়েই মাঝখান থেকে জাস্ট ডিভাইড করে ওকে এটাকেও
কালো কালার দিয়ে ফিল করে দেবো। এখানে কালো কালার আছে, জাস্ট এখান থেকে পেইন্ট বাকেট নিয়ে কালো কালার সিলেক্ট। পুরোপুরি কালো হবে না, একটু অপাসিটি কমিয়ে দিই, দেন এমন মনে হবে। ওকে, দেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। এবার যে কাজটি করতে হবে, এই ইলিপসটাকে আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করলে শর্টকাট এটা ডুপ্লিকেট হবে। এটাকে আমি একটু বড় করব, কন্ট্রোল টি, হালকা একটু বড় করব, একটা বর্ডার দেখা যাচ্ছে। একটা কাজ করব, এটাকে আমরা এই রেক্টেঙ্গুলার শেপে যখন ক্লিক করব তখন এখানে এইটার অপশন চলে আসবে। এখান থেকে আমরা ফিলটাকে বন্ধ করে দিব, স্ট্রোকটা দিয়ে দিব সাদা কালার, স্ট্রোক দিয়ে দিলাম 2। ওকে, একটু বড় করে দিব এবার। ওকে, দেখুন একটা আমরা অপশন এটার মধ্যে পেয়ে গেছি। এবার যে কাজটি করতে হবে, লাল একটা নিয়েছি, এই লিস্টটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট লেয়ার। ওকে, এটাকে একটু সরিয়ে নিই। এইটাকে আবার এই আপনার রেক্টেঙ্গুলার শেপ টুলগুলো ক্লিক করতে হবে, করে এখান থেকে স্ট্রোক কালার রেড করে দিই, আর সাইজটা 10 দিয়ে দিই। ওকে, 10 না, একটু বাড়িয়ে দিই, 20 করে দিই। ওকে, এটাকে আমরা নিচে দিয়ে দিই, নিচে টেনে। ওকে, ওকে, দেন যে কাজটি করতে হবে, এটাকে আবার উপরটাকে ডিলিট করি, যেহেতু আমার চিকন দাগ লাগবে। সো এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট লেয়ার। ওকে, এটাকে একদম সবার নিচে নিয়ে আসি, এই চিকন, এটাকে জাস্ট আমি এটা সিলেক্ট করে অন করে দিই, একেবারে চিকন, জাস্ট অন। ওকে, ওকে, এটাকে আরেকটা ডুপ্লিকেট করি। ওকে, একটু সমান করে দিই। ওকে, নাও হয়ে গেল আমাদের এই টাইপের আর্টওয়ার্ক। ওকে, নাও আমি যে কাজটি করবো, আমাকে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিব। তারপর আমার ইমেজ সাইজটা অনেক বড়, কন্ট্রোল টি, একটু ছোট করে নিব, শিফট চাপ দিয়ে, সবসময় শিফট টুলটা চাপ দিয়ে ছোট করবো, তাহলে সমানভাবে ছোট হয়। ওকে, দেন যে কাজটি করতে হবে, এটাকে আমি সর উপরে নিয়ে যাই, নিয়ে এখানে আমি নিয়ে টি করে একটু ঘুরিয়ে নিই, আপনার নিজের মতো প্লেসটি করে নেবেন। আমি জাস্ট মনে হচ্ছে আমার এইভাবে করলে বেশি বেটার। ওকে, সবগুলো একসাথে ধরে একটু নিচে নামিয়ে নিই। ওকে, যে কাজটি করবো, আমরা এটা গোলাকার শেপের মতো করে কাটবো, তাহলে যে কাজটি করতে হবে, আমার মাঝখানে যে শেপটা সেই অনুযায়ী কাটবো। সো মাঝখানের শেপটা হচ্ছে, উপরের শেপটা হচ্ছে, এই মিডিলের শেপটা এটা, এইটাকে এই শেপটার উপরে মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে, যখন আইকনটা দেখেন, আইকন চেঞ্জ হয়ে গেছে, এই কার্সার আইকন, এখন এখানে একটা ক্লিক করবো, দেন দেখেন ওইটুকু সিলেক্ট হয়ে গেছে। এবার যে কাজ করবো, এখন যদি আমি কপি করি তাহলে কপি হবে, পেস্ট করলে পেস্ট হবে, কিন্তু আমি যে কাজটি করবো, সিলেক্ট থেকে ইনভার্স করব, পুরোটাই উল্টাই গেল। এবার আমি এখান থেকে ইরেজারটি নিব, এখন আমি আমার লেয়ারটা সিলেক্ট করি, মানুষের লেয়ারটা, ইরেজারটা নিয়ে জাস্ট নিয়ে মুছে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এটা আরেকবার দেখাই। জিনিসটা হচ্ছে, সাপোজ আপনার এইভাবে প্লেস করলেন, করার পরে ইলিপস থেকে এই ইলিপসটাকে, যে ইলিপস অনুযায়ী কাটবেন সেই ইলিপসটাকে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে এই লেয়ারের এই 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 থাম্বনেল আইকন এখানে ক্লিক করতে হবে। যখন দেখেন আমার কার্সারটা হাতের মতো হয়ে গেছে এবং চারিপাশে একটা বাউন্ডারি আসছে, তার মানে এটা সিলেকশন বাউন্ডারি বোঝাচ্ছে। এটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি আমার এই লেয়ারটা সিলেক্ট করবো, যেহেতু এই লেয়ারটা ইরেজ করব। এখন ইরেজ করলে ভিতর থেকে ইরেজ হবে, সো আমি ইরেজ করতে হলে বাইরে থেকে করতে হবে, তাহলে সিলেকশনটা ইনভার্স করে নিব, উল্টিয়ে নিব। এবার নিয়ে জাস্ট ইরেজ করে দিলাম। ওকে, নাও আমার মনে হচ্ছে আমি শেপের ভিতরে অবস্থিত। এখানে আমি ড্রাফট শটও দিতে পারি, একটা সাইজ বাড়িয়ে একটু ড্রাফট শট দিতে পারি, একটু 3D ভাব আসবে তাতে করে।
ওকে, দেন যে কাজটি করব, দেন যে কাজটি করা হয়েছে, এখানে আমি কিছু কথা লিখেছি। স্ট্যান্ড, স্ট্যান্ড কথাটা একটা শেপের ভিতরে রেড আর হ্যাসেসিভ লিখছি। আচ্ছা, আমি জিনিসটা যেভাবে লিখছি সেটা হচ্ছে, না স্ট্যান্ড কথাটা এইভাবে লিখছি, একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিয়েছি। আচ্ছা, সবগুলোকে আমি একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জিতে গ্রুপ। আচ্ছা, সব সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়েছি। ওকে, এবার দেন আমি রেড কালারটা নিয়ে এই শেপটা তৈরি করেছি। জাস্ট শেপটা কন্ট্রোল টি একটু চেঞ্জ করেছি, মডিফাই করেছি ঘুরিয়ে টুরিয়ে এভাবে। ওকে, দেন এখানে আমি লেখাটা লিখেছি এস টি এ এন, স্ট্যান। এখান থেকে কোনো গ্যাপ হবে না, জিরো। ফন্টটা আমি ইম্প্যাক্ট দিই, আই এম পি এ সি টি, ইম্প্যাক্ট। ওকে, দেন যে কাজটি করবো, এটাকে বড় করে সাইজে করে নিব। নিয়ে এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক কোথায়, এটাকে রাইট বাটন ক্লিক করে ওকে, এখানে শো হচ্ছে না অপশনটি। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, লেয়ারে যাব, যে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এটা আর কি লেয়ারের ভিতরে চলে গেল, দেখেন ভিতরে থাকবে, এটা বড় করলে ভিতরে থাকবে, জাস্ট আমি এর ভিতরে রাখবো জাস্ট বোঝার জন্য। ওকে, দেন যে কাজটি করবো, এটাকে আমি সিলেক্ট করে এমন জায়গায় নিয়ে রাখি। আমি রেড এরিয়াটা একটু বাড়িয়ে দিই, যেটা একটু কমিয়ে দিই। ওকে, এবার যে কাজটি করব সেটা হচ্ছে, আমি কিছু পলিগন শেপ ইউজ করছি, এটাকে আমি আপনার লিংক দিয়ে দিব। এখান থেকে আমি ইউজ করছি, ওকে, এটা এখানে ইউজ করছি, সবার নিচে দিয়ে দেবো আমি এটাকে। আচ্ছা, শেপটাকে এখানে নিয়ে দেবো। ওকে, এটাকে আমি অপাসিটি কমিয়ে 50 করে দেব, দিয়ে এমন জায়গায় রাখি। দেন যে কাজটি করব, এটা নিয়ে আসি, এটা এমন জায়গায় দিয়ে দিই, এটাও অপাসিটি 50 করে দিই। আর এটা নিয়ে আসি, এখানে রাখি, এটা অপাসিটিও একটু কমিয়ে দিই, আর ছোটটার অপাসিটি 30 করে দিই। ওকে, দেন যে কাজটি করব সেটি হচ্ছে, এটা কেটে দিয়ে, এটা আমার লাগতেছে না আর। hasesive.com আর hasesive লেখাটা, আই থিঙ্ক hasesive.com যেটা করেছি সেটা আমি এটা নিয়ে জাস্ট এমন একটা শেপ তৈরি করেছি, করার পর সেটা ফিলটা বন্ধ করে দিয়ে স্ট্রোক দিয়ে দিয়েছি হোয়াইট কালার। ওকে, দেন তার ভিতরে লিখেছি www.hasesib.com, ফন্ট স্টাইল দিয়েছি নেক্সা। ওকে, নেক্সা রেগুলার থাক, এটা জাস্ট ছোট করে এর ভিতরে সব করে দিয়েছি। এটাকে উপরে নিয়ে রাখি, গ্রুপ করে দিয়ে একটা, মিডল করে দিলাম ফন্টটাকে, ডিসলেট। ওকে,
এবার যে কাজটি করছি সেটি হচ্ছে আমি একটা চেইনের একটা ওয়ালপেপার আছে আমার কাছে, চেইন নেট। ওকে, এই যে ওয়ালপেপারটা, এটাকে আমি ফটোশপে এখানে নিয়ে আসি। ওকে, দেন যেটি করবো এটাকে রাস্টারাইজ করে নিই আগে। এটাকে আগে সিলেক্ট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট উল্টিয়ে নেব। দেন এটাকে আমি এখান থেকে, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে, সো এটাকে আমি এখান থেকে স্পিন করে দেব। দেন মনে হবে যে এটা স্পিন মোড চলে আসছে। দেন যে কাজটি করবো সেটি, এটাকে কোনো সময় নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে এটাকে কন্ট্রোল টি দিব। সরি, আগে এটাকে একটু সরিয়ে নিয়ে আর ডুপ্লিকেট করবো, যেটা করবো কন্ট্রোল জি তে গ্রুপ, এটাকে দুটো একসাথে করে কন্ট্রোল ই, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ওয়ার্প করব। ওকে, নাও কন্ট্রোল টি, একটু অপাসিটি 30 করে দিই। ওকে, দেন বুঝতে পারছেন যে কিভাবে আমি এই ধরনের একটি আর্টওয়ার্ক, সিম্পলি একটি আর্টওয়ার্ক তৈরি করেছি। জাস্ট এইভাবে আর্টওয়ার্কটি তৈরি করেছি, আশা করি আপনিও পারবেন। সবাই ভালো থাকবেন, শেষ করলাম এই পর্যন্ত।